সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। কি দারুণ গোলাপটা হয়েছে দেখুন, আপনাদের না দেখে আর পারলাম না। আমার এত ভালো লাগছে কি বলবো আপনাদের। এখনও ভালো করে ফোটেনি যদিও, যাই হোক দুর্দান্ত সুন্দর দেখতে। দেখুন এদিকে গরম না পড়তে পড়তে কত ফুল হয়েছে দেখুন, জবা গাছে প্রচুর ফুল হয়েছে। ওদিকেও আছে, এই যে দেখা যাচ্ছে না, ওই দিকটা রোদ পড়ে তো পুকুরের দিকটা, ওই জন্য ওই দিকটাই বেশি আর কি ফুলটা আছে। সুন্দর লাগছে ফুলগুলো, কি কালারটা মিষ্টি, তাই না? ওই কি পাখি জানি না, এটা দেখছেন হেঁটে এসছে। বিভিন্ন রকমের পাখি আসছে এখানে, কি বড় লেজ দেখুন। কোকিল নাকি কে জানে, যাই হোক। আর বুলবুলি পাখি এসছে দলে দলে, যে কত রকমের পাখি আসে না এখানে, মানে চানাচুর দেওয়াটা সার্থক আমাদের। সারাদিনে ক্যামেরা করলে অনেক রকমের পাখির মানে ভিডিও তোলা যাবে। ডাকাডাকি করছে দেখুন, অন্য পাখিকে ডাকছে। কত রকম যে পাখির কলরব শোনা যায়। আবার জল খাচ্ছে দেখুন, এটার মধ্যে জল দেওয়া আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংস ভাবছি। এটা মাংসটা একটু গোটা লঙ্কা দেবো, এই যে শুকনো লঙ্কা দিয়ে, এই যে আদা রসুন নিয়ে নিয়েছি, আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি না ঠিক শুকনো লঙ্কা দিয়ে মানে রান্না করতে ঠিক মাপটা বুঝতে পারি না, মানে শুকনো লঙ্কার একটা মাপ আছে আলাদা, মনে হয় যদি বেশি ঝাল হয়ে যায়, ওই জন্যই দিতে ভয় লাগে। যাই হোক আজকে দিচ্ছি, দেখা যাক, অল্প করেই দিই। একটু বাটা লঙ্কা রান্না করার ইচ্ছা লাগছে, তাই জন্যে বসাচ্ছি আর কি।
এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আজকে মাংসটা না ভেজে নিয়ে করবো, সেই জন্যই এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, মাংসগুলো সব দিয়ে দেবো। মাংসটাকে শুধু ভেজে নিয়ে করলে না খুব ভালো টেস্টও হয়, খুব একটা জলও লাগে না। মুরগি মাংসের মধ্যে তো বেশি জল দিলে দেখেছি টেস্টটা চলে যায়, সেই জন্য আজকে একটু ভেজেই করছি। দিয়ে দেবো লবণ, এদিকে নিয়ে এসে এই যে পার্শে মাছ কেটে কেটে নিয়ে আসেনি, ওই যে ভ্যানে করে আসে না বাড়ির সামনে, ওখান থেকে নিয়েছে, তো ওই জন্য ওরা কেটে দেয়নি, তো ওরা বসে বসে এগুলো কাটতে হবে। এদিকে মাংসটা হোক আর এদিকে আমি মাছটা কেটে নিয়ে আসছি। এদিকে মাংসটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট, আর দেবো গুঁড়ো লঙ্কা, আর অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো। ওদিকে তো লঙ্কা দিয়েছি, আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে, মানে রসুনের কাঁচা গন্ধটা আর কি চলে গেছে। মাংসটাতে অনেকটা সিদ্ধই হয়ে গেছে, মাংসটা খুব ভালো করে ভাজাই হয়ে গেছিলো, মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কি, ওই জন্য আলুগুলো একসাথে কষবো আর কি। মাংস কষানোর সময় হচ্ছে গরম মশলাটা দিয়ে দেবো। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়েও দিয়েছে, অল্প করে জল দিয়ে দেবো। এটা একদম অল্প একটু জল দিয়ে কষা কষা করলে ভীষণ ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে আবার বাচ্চারা আছে তো একটু ঝোল চায়, তাই জন্য একটু জল আমাকে দিতে হবে। কিন্তু এটা কষা কষা, এর মধ্যে আর অল্প একটু জল দিয়ে
কষিয়ে নামিয়ে নিলে একদম দুর্দান্ত। আমার ছেলে কষা নিয়ে গেছে, বললো হেভি টেস্ট হয়েছে মা, কিন্তু জল আমাকে দিতেই হবে, বাচ্চারা তো ভাত দিয়ে খাবে, সে কারণে দিলাম জল। এদিকে নিয়ে নিয়েছি গাছের থেকে সজনা ফুল পড়েছে, সেটা বড়া করব, তার জন্য দিয়ে দিলাম হলুদ, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট, আর এর মধ্যে মানে গোটা লঙ্কাও বাটা আছে একসঙ্গে, আর দেবো বেসন, মাপ মতো বেসন নিয়ে ভেজে নেব, বড়ার আকারে ভেজে নেব। খেতেও খুব ভালো লাগে, আর এই এই সময় মানে এই ওয়েদারে অবশ্যই সজনা ফুল আপনারা গাছ না থাকলেও অন্তত কিনে খাবেন, অনেক ধরনের রোগকে নির্মূল করে, মানে হতে দেয় না। এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি তেল অবশ্য আমি দিচ্ছি না এটাতে, খুব বেশি যতটা কম তেল দেওয়া যায়, তাই জন্যই একটু অল্প তেলেই ভাজছি। তো চলুন বন্ধু বলে দিই কি কি রান্না করলাম। এই যে সজনা ফুলের বড়া, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, তো বললো খুব ভালো হয়েছে সজনা ফুলের বড়াটা, এভাবে বানাবেন, একটু খুব টেস্ট হয়। আর হচ্ছে লাউ শাক ভাতে করেছি আলু দিয়ে, পার্শে মাছের ঝাল, আর ওই যে মুরগির মাংস। আজকের মতন এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।